नमस्कार बंधुरा केमन आছেন सबाई पाँचमेशाली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। जन्माष्टमी एसेई गेल ताई आमी नाड़ू गोपालेर जन्य आजके लाड्डू बानाबो, किन्तु लाड्डूटा होबे सुजिर। आसुन देखि आमी सुजिर लाड्डू किभाबे बानाई। सुजिर लाड्डू बानानोर जन्य आमी निये निচ্ছি 2 কাপ सुजी। आमी एखाने नर्माल सुजी निয়েছি আর নিয়ে নিচ্ছি ওই কাপ মেপেই 2 কাপ চিনি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। ঘির মধ্যেই আমি কিছু आमंड और काजू भेजे नेब। आमी फ्लेमटाके मीडियामे रेखेई एगुलोके भेजे निচ্ছি। आमार आमंड और काजू भाजा हये गेছে, एबारे आमी एगुलोके तुले निচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে ভেজে নেব। কিশমিশটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই আমি আলাদা করে কিশমিশটাকে ভেজে নিচ্ছি। কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার কিশমিশটাকেও আমি তুলে নেব। কিশমিশ তুলে নিয়ে এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম সুজিটা। ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ফ্লেমটাকে এখন একেবারেই লোতে করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ কোড়ানো নারকেল দিয়ে আমি 5-7 মিনিট এটাকে ভেজে নেব। এখানে আপনারা ডেসিকেটেড কোকোনাটও দিতে পারেন। আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কুচি করে সেগুলো দিয়ে দিলাম আর কিশমিশ ভাজাটাও দিয়ে দিলাম। ডেসিকেটেড কোকোনাট দিলে সেক্ষেত্রে কিন্তু ভাজা হয়ে গেলে সুজিটা তারপরে দিতে হবে। আমি যেহেতু নারকেল কুড়িয়ে দিয়েছি তাই জন্য আগেই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2 কাপ যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা। ভালো করে মিশিয়ে নেব। গরমে নাড়তে নাড়তেও কিন্তু চিনিটা কিছুটা গলতে শুরু করবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সর। আমাদের বাড়িতে দুধ জাল দিলে যে সর হয় সেই সরটা আমি তুলে রেখেছিলাম 1 কাপ পরিমাণে, সেই সরটা দিয়ে দিলাম। এতে করে চিনিটাও গলবে আর সর দিলে সরের থেকেও কিছুটা ঘি বেরোবে। আর সুজিটাও এতে করে নরম হয়ে যাবে।
টেস্টটাও খুব ভালো হবে। এইভাবে করে কিন্তু অনবরত নাড়তে থাকবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দেখুন চিনিও গলে গেছে, আমার কিন্তু সুজিটা রেডি হয়ে গেছে। এখন ওটাকে ঠান্ডা হতে দেব। তার আগে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো। আমি এলাচের বীজটাকেই গুঁড়ো করে নিয়ে তারপরে মিশিয়ে দিলাম, এতে করে লাড্ডুর সেন্টটা খুব ভালো আসবে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে তারপরে লাড্ডু বানাবো। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি একটু হাতে ঘি লাগিয়ে এবার লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে কিন্তু একটু ঝুড়োও হয়ে গেছে। এইভাবে চেপে চেপে লাড্ডু বানিয়ে নেব। যদি লাড্ডু বানাতে সমস্যা হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু 1-2 চামচ দুধ মিশিয়ে নিতে পারেন। এইভাবে করে চেপে চেপে আমি সমস্ত লাড্ডুগুলোকে বানিয়ে নেব। দেখুন আমার লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। এইভাবে লাড্ডু বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর নাড়ুগোপালও কিন্তু খুশি হয়ে যাবে। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। জয় জন্মাষ্টমী, জয় নাড়ুগোপালের জয়।